চারিদিকে দেখি শুধু বিয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। কথা কিন্তু বুঝ করে কইস, নাহলে মুখ একেবারে আঙুল দিয়ে পোড়াই দেব। কিসের মুখ পোড়াইবা? আমি মনে হয় জানি না তোমার সম্পর্কে। কারো বাড়িতে একটা ভালো খাওয়ান রান্না হয়তো দেখলেই তুমি চায়া বসো। ভাই হয়তো দেখতে খারাপ, এটা থাকতে থাকতে শুয়ে যাব, কিন্তু এর মনটা অনেক ভালো। আপনারা আমার লগে প্রতারণা করছেন, এমনকি নিজের ভাইয়ের লগে প্রতারণা করছেন। আমি বড় ভাইরে ঢাকায় নিয়ে যায় বিয়ে দিব। গ্রামেই ওরে বিয়ে দিতে পারতেছি না, আর ঢাকায় ওরে বিয়ে করবো কেন? তোমার কবরে আল্লাহ রানুপুরে লিখে রাখছে, তুমি খালি খালি মনে করো যে মানে প্যাচ গোছ লাগাইতেছো। সারা জীবন একলা থাকো, তার রানুরে বিয়ে করব না। এই আমার প্রোডাক্ট নিয়ে কথা কওয়ার আগে বন্ধু তুমি মিনিমাম 100 বার চিন্তা করবা। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা আমার এই প্রোডাক্টের অনলাইন বিজনেস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, আমার বিজনেস যে তরতর করে খালি দিন দিন উপরের দিকে উঠতেছে, এই সম্পর্কে তুই কিছু জানোস না তো? হ্যাঁ, এই যে আমি এখন বেলকুচিতে যাইতেছি এক অফিসারের বউরে আমার প্রোডাক্ট দিতে, আমার ডেইলি ইনকাম 10,000 টাকা। তুই না ভালো ছাত্র, এইবার আল্লাহ হিসাব করে কত মাস শেষে কত দাঁড়ায়? এত টাকা? কত টাকা দোস্ত আমার? কে থাকতো না কে? হ্যাঁ, তুমি না বিজ্ঞানী 9 টন। আরে বেকু, এটা 9 টন না, এটা কই নিউটন। জানোস না তাই না, খালি কথা না। আমার জানারও দরকার নাই, আমার জানারও দরকার নাই। জানিয়া কথা কইতেছিলাম, আর এখন কি নিয়ে কথা কইতেছি? হ্যাঁ, আর এখানে যদি আমি থাকি তাহলে তোর লগে কিন্তু আমার ঝগড়া সম্ভাবনা আছে। আর শোন, তোর যেই বিজ্ঞান আমার এই প্রোডাক্টের দামই দেয় না, ওই বিজ্ঞানের আমি খেতা পড়ি। আইসে বিজ্ঞান মারাইতে মূর্খ। গাছটা যে খারাপ হয় আমার। হ্যাঁ হাবু ক। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আমি হাবু, জহুরা বেগমের ফুলা। আরে বেগম কইস না, বেগম কইস না, বোয়া ক। তোর বাপে তো মরছে ওই তোমার মার কারণে। ওরে কাকু, সালামের উত্তরটা আগে দেন। সালামের উত্তর না দিয়ে চ্যান্ডেস্টার ছাড়ছেন। এই তো সালামে কি উত্তর দিব রে? এই কি উত্তর দিব? ফটকার ঘরে ফটকা, বেয়াদবের ঘরে বেয়াদব। আচ্ছা ঠিক আছে, সালামের উত্তর আপনারা জানেন না, দেবেন কেমনে এটা আলাদা কথা। আচ্ছা বিয়ে তার কি অবস্থা কি? এখুলে আমরা অপেক্ষায় রইছি, পোলা বিয়ে হরাইবেন, দাওয়াত দেবেন। হ্যাঁ, জিবরে ধারটার দেওয়া যে আমরা দাওয়াত খামু, কিন্তু আর এটা হইলে কিনা এটাও তো জানতে পারলাম না। আর টুটুবার বিয়েটা হইলে কাকু একটা সত্য কথা কি হলে ভালোই হয়, কারণ যে অসাল মাল অত মার্কেটে চালাই নেই বড় কঠিন বাবা। এই তুই কি কইলি? আরে বাবা রাগ হয় না, আমি কি কথা মিথ্যে কথা কইছি? আপনার পোলা দেখে আপনার মনে হয় যেন আপনার রাইট, আপনার দর্শকের সারিতে দেখেন যে আমার কথা মিথ্যে কিনা। আবার কথা কস। এই ফোন রাখ। আচ্ছা ফোনটা রাখলেই কি সব সমাধান হয়ে যাবে? ফোনটা রাখলে তো আপনি জানতে পারবেন না যে আপনি কত বড় ভাড়া দিয়ে বাঁচছেন। ভাড়া থেকে বাঁচছি মানে কি? আগে কোন বিয়েটা হয়েছে কি না, এরপর কইতেছি। না, বিয়ে হয় নাই। আলহামদুলিল্লাহ বিয়ে হয় নাই, ভালো হয়েছে। বিয়ে গইলে মানুষে কই করতেছে ওই কানা ফইরের লগে ফুলার বিয়ে দিছে। এই কি করলি তুই? বিয়ের পাত্রী ফকির? আচ্ছা ও মাতারি হইলে আমাকে গ্রামে স্থায়ীভাবে খয়রাত করা শুরু করছিলে। ওই জায়গাটা লিটু ভাই আর পিটু ভাই এরা আইনা টিটু ভাইয়ের লগে বিয়ে দেওয়ার একটা বন্ধ ব্যবস্থা করছেন। বোঝেন না? হ্যাগো একটু ঝামেলা আছে, দেখা গেছে বড় পোলা বিয়ে হরাইতে পারলে হ্যাগো তো পথের আবর্জনা দূর হয়, নিজেকেও একটা পথ দেখতে পারে। এই তুই ঠিক করতেছিস তো? আরে বাবা আমি কি মিথ্যে কথা কই না পোলা? বিষয়টা আপনার খোঁজ খবর লইয়ে দেখেন, আমি মিথ্যে কইছি না সত্য কইছি। এখন কি আরো আছে কথা, এগুলো কি কমু নাকি রাখবো? রাখ। আচ্ছা বাবা ভালো থাকেন। আমার সংসারে আগুন ধরায়, তোর সংসার দিমু জ্বালাইয়ে বুড়া হারামি, মানুষ চেনো নাই। শুকো শুকো, এই শুকো। কিসে ঘটনা শুনছ? কি ঘটনা? আরে লিটু আর পিটু
তোর বড় ভাইয়ের জন্য যে পাত্রী দেখছিল সে পাত্রী তো ফকির কানি। কি কও আব্বা, বিয়ার পাত্রী যদি অন্ধই হবে তাহলে বড় ভাইরে কেমনে দেখলো? সে তো বড় ভাইয়ের চেহারা দেখেই পলাইছে। আর এইসব কথা তোমার কে বলছে? হাব্বা হাবুর কথা শুনে তুমি বিশ্বাস করতেছো আব্বা? তুমি জানো না ও কেমন পোলা, বদের বদ, ফাজিলের ফাজিল। আচ্ছা তোর কথা আমি ধরলাম যে হাবু মিশা কথা কইছে, তাই না? তাহলে এইভাবে বিয়ে হইব কেন? বিয়া তো হইব কন্যার বাড়িতে, মানে পাত্রীর বাড়িতে। তাহলে এই বাড়িতে বিয়ে হচ্ছে কেন? আর কোন পক্ষে লোকজন নাই কেন? সেই কারণটা তো তোমারে বলা হয়েছে আব্বা, ছোট ভাই বলছে না? আচ্ছা ওই পাত্রীর পক্ষের কেউ তো কয় নাই। পুলিশ ডাকতে পারে সেই জন্যই বোধহয় তাদেরকে ফোন করা হয় নাই। যাই হোক, আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার, সন্দেহজনক মনে হইতেছে। কোপামু আজকে দুইটা আসুক, একেবারে কোপায়া কুচি কুচি করুম আমি। আব্বা তার মানে তুমি হাবুর কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ বিশ্বাস করতেছি। এই ভুল তুমি জীবনেও করো না আব্বা। তুমি যদি এখন কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু তোমার পোলারা এসে তোমার পাশে দাঁড়াইবো, ওই হাবু এসে দাঁড়াইবো না। এই কথা কম ক, বেশি কথা কবি না। আমি তোর চেয়ে অনেক আগে দুনিয়াতে আইছি, অনেক কিছু দেখছি। ওদের কৌশল তো আমি পুরা বুঝে গেছি গা, একদম পুরাটাই ধরে ফেলাই দিছি। আমি বুঝে গেছি ওরা অন্ধ মায়া আনছে যাতে টুটুর চেহারা না দেখতে পারে, কিন্তু ওরা বুঝতে পারে না ওর ফকির অন্ধ না, ভিক্ষা বেশি পাওয়ার আসে অন্ধ সাজে। আব্বা তুমি না এগুলা সব মন করা কথা কইতেছো। হ্যাঁ একটা কথা কবি না, চুপ কর। ও দুটো কুমাবো আমি, কুমায়া কুচি কুচি করুম। একেবারে কুচি করে কুকুরের মতো বসকে রক্তের ভাবে ভয় তুমি একদম। কাম সারছে, এই কথা তো ভাইজানদের জানাইতে হবে, নইলে তো বিপদে পড়ে যাবে। হ্যাঁ ক। মেজু ভাই কই তুমি? আমি আছি তো, কে কিল্লি গা? বাড়িতে শোনা মহা গ্যাঞ্জাম লাগছে, আব্বা দাও নিয়ে বই রয়েছে। কে? আরে হাবু প্যাস লাগাইছে। ও আব্বার কাছে কইছে তোমরা বলে রাস্তার কোন কানি ফকির রে বড়বার জন্য পাত্রী হিসেবে ঠিক করছো। আব্বা তো শুনা চাইতা মিতা ফায়ার, সে দাও নিয়ে বইসা আছে, তোমরা আসলেই কো পাবে। তুই কি আব্বারে বুঝায় কস নাই যে হাবু মিশা কথা কয়ে প্যাঁচ লাগায়? কইছি না, আব্বা তো মানতাছে না। কি করব? শোনো তোমরা বাড়ি থেকে আইসো না, একটা মহা ঝামেলা লাগে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর আসো, আমি তোমাদেরকে ফোন দিব। আমার তো কোনো সমস্যা নাই, আমি কোয়ার্টারে যাবো গা। পিটু কই থাকবো? কেন তোমার সাথে নিয়ে যাবা কোয়ার্টারে? আরে না, ওইটা সম্ভব না, স্টাফের বাইরে কাউরে কোয়ার্টারে নেওয়া যায় না, তাইলে আমার কোয়ার্টার বাতিল হয়ে যাবে। ভাইজান কি কথা কইতাছো তুমি? এইটা স্টাফ কোয়ার্টারে কি আত্মীয় স্বজন যায় না? তাহলে কি চাকরি বাতিল হয়ে যায়? যেটা জানোস না ওইটা কথা কইস না, সব অফিস তো একরকম না। আমি যে অফিসে কাজ করি এটা তো ফরেনার অফিস, দুইজন ফরেনার সব সময় থাকে। হ্যাঁ, এখন নিয়ম কানুন খুবই শক্ত, এরা এটি মানে না। তাহলে ছোট ভাই কই যাইবো? ওর ব্যবস্থা ওই করে নেবো, গ্রামে কি বন্ধু বান্ধবের অভাব আসছে না, ওরকম কারো বাসায় থাকবো। রাখলাম। ওই বিটু, এটা তো আমি রাস্তায় ভিক্ষা করতেছি, এটা তো ফকির। করিস না, ধরা খায় যাম কিন্তু। মানে তুমি সাইডা দিলে তো আমি একটু পরে দমাটকে মরে দিতাম। শোন, তোর আমার ভালোর জন্য এই কাজ করতেছি। চোখে দেখতে পারে এরম পাত্রী তো বড় বাইরে দেখে বিবাহ করবো না, এই জন্য আন্ধা একটা পাত্রী নিয়ে আসছি, বুঝছস? এর লেগে রাস্তার ফকির আমি কিন্তু ওরা ভাবি টাবি রাখতে পারবো না। রাখিস না, কোনো প্রবলেমই নাই তো, খালি মুখটা বন্ধ রাখ, বিয়েটাকে দিয়ে এরপরে যাওয়ার হইব না, অসুবিধা নেই। ঠিক আছে, মুখ বন্ধ করুন, ব্যবস্থা কর। তুই কি ঘুষ চাইতেছস? কিছু করার নাই ভাই, হাত মাত খালি তো, মানে কিছু টাকার দরকার। ঠিক আছে, ছোট বাইরে কইয়া তোর জন্য ঘুষ মানে টাকা নিয়ে দেব না। আমি তো, আমার তো টাকা নাই, পাইছি। মিঠু গেছে, মিঠু
আরে কি তোর না কইছে মাথার মধ্যে মারবি না, মাথার মধ্যে মারলে আমার ব্রেন নষ্ট হয়ে যাবো। তোর আমি কইছি মিটুর কথা, ওর কথা কইলি কে? কেন কইছি তুই জানোস না? ঘটনা তো আমি কইলাম, ওই এই যে মিঠু কিন্তু এই জন্য আমার কাছ থেকে টাকাও খরচ হয়েছে। ওই টাকা আমার কাছ থেকে নিছস? তাইলে কি, তাইলে মিঠুর নাম কোনো কি দোষ হয়েছে নাকি? কথাটা হাবু কইছে। হাবু? হাবু? হাবু জানলো কেন? মিঠু যেমনি জানছে। বুঝলাম মিঠুল্লাহ নিয়ে হাবু ভিক্ষা করতে দেখছে, কিন্তু আমরা যে ওর সাথে বিয়া ঠিক করছি এটা তো জানে না, এমনকি গ্রামের কোনো মানুষও জানে না। সবাই জানে করণ সুদিতে আমরা বাইরে বিয়া করে গেছি, আমরা যে কমলা রে পাত্রী বানিয়েছি এটা তো কেউ জানে না রে। এত কিছু জানি না, শুধু হাবুর কথা কইছে। আব্বাই কথা যাই না, দাউলে বই রয়েছে আমাকে কোপানের লিগা। কস কি রে? তুই হাবুরে ধরবি, ধরে আরে বাইন যাবি টাবি। আমি পারবো না, এই কাম তুই কর। কে তুই করলে সমস্যা কি? না না, আমার অসুবিধা আছে। মাইমুনা হাবুর বোন না। কি এর বোন? আপন বোন তো না, বাপ ও এক না। না তা কামটা তুই কর, আমার একটু অসুবিধা আছে, টেকনিক্যাল প্রবলেম। তুই কি মাইমুনার লগে লাইন লাগাইছস? লিপস্টিক মারা সেরি, ওটা কি কোনো জাতের সেরি? দূরে বাদ দে তো, হাবুরে তো। আচ্ছা দেখি আমি, চল বিল্লু আসো আসো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলা তো দৌড়বিদ রে, এই গ্রামে কি করে? হ্যাঁ, অলিম্পিকে গেলে তো অনেক টাকা রোজগার করবো। ওই তুই অলিম্পিকে গেলে বহুত টাকা ইনকাম করতে পারবি, বুদ্ধি আছে এদিকে আয়। বুদ্ধি যা আছে দূরে বইয়েই দেন, যে কাম হচ্ছে এতে দাঁড়ে যাওয়া যাইবে না। আচ্ছা যা তাহলে। আরে কি হয়েছে? দৌড়াও কেন? আসো। আপনারা তো দাও কে? তোমার জন্য না, আসো তো, আসো, ডরাইও না, আসো। সেটা কি? কিছু হয় নাই, চুপ থাকো। আব্বা আপনারা তো দাও কে? তোমার সম্বন্ধে দুইটা কই, আমি কুবাবো গো। আব্বা দেখতেছো না যে দাও দেখে ডরাইতেছে তোমাদের জামাই, তার মধ্যে তুমি আমার উল্টা পাল্টা কথা কইতেছো। এই তুমি যাও, ঘরে যাও। আরে যাওয়ার দরকার না, ওরা কোথায় গেছে? আব্বা ওই যে ভাইয়ারা দুইজন একটা কামে গেছে, হ্যাঁ পড়বো একটু পরে। ঠিক আছে তুমি ঘরে যাও। আমি আইতাছি আপনার সাথে কথা কই, তুমি যাও না, যাও। আব্বা তুমি কি চাও সারা গ্রামের মানুষ জানো যে তোমার বড় পোলার সাথে একটা কানি ফকিরের বিয়া ঠিক হয়েছিল? তা জানো কিসের জন্য? তা জানবো কিসের জন্য? আমার কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? না নাই থাকলে জামার সামনে দাও নিয়ে ধাওয়া দিতা না, আর কইতা না যে তোমার পোলাগো কু বাবা। এখন যে হাজারটা প্রশ্ন করবো আমি কি জবাব দিব? সত্যি কথা কইতে পারবো? ঠিক আছে, অন্য কথাকে বুঝ দিবি। কবি যে লিটু আর পিটু একদম নিশ্চিত ভাবে বলছিল যে বড় ভাইয়ের বিয়ে হইব, বিয়ে হয় এদিকে আব্বাস এসছে। সেটা আমি যা কর কমো। এখন তুমি দাও দাও দিয়া মাথাটা ঠান্ডা করে একটু বসো। আব্বা না ভালো? ওরা জানি বাড়িতে না ঢুকে। আচ্ছা ঠিক আছে, ঢুকবো না, আমি ফোন দিয়ে কমো। তুমি যাও, ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাইতেছি, তুই আমার কাছে যা। যাইতেছি যাইতেছি, যাও যাও, মাথা ঠান্ডা করো। খাওয়ালি ডাক্তার।
তোমার ভাই যে কামটা করছে খুব খারাপ করছে। এই যে আমি তোমার কথা চিন্তা কইরা আমি যে কাজটা করছি, কিন্তু তোমার ভাই সেটা ঝামেলা লাগাই দিছে। বড় ভাইয়ের তো কোনো মাইয়া পছন্দ করে না, যে বড় বড় দাঁত, কালা কালা দাঁত, সে আরো ভালো না, কি করার আল্লাহ দিছে। এর লিগা একটা কানি ফকির জোগাড় কইরা বড় ভাইয়ের সাথে বিয়া দিতে চাইছিলাম। এই কথাটা ফোনে আমার আব্বারে জানাই দিছে তোমার ভাই। হের লেগে বিয়া ভাঙছে? না না, হের লিগা ভাঙ্গে নাই, মানে ওই মাইয়া হইলো মানে 2 নম্বর আর কি। আমরা বুঝতে পারি না এজ এ কানি না, ও আসলে ভালো। এখন বড় ভাইয়ের সামনে যখন বিয়ার আসরে বসছে, বড় ভাইয়ের দেখা বিয়ার আসর থিয়া পাতাইলা দৌড় দিছে। আমরা দুজনে গিয়েও ধরতে পারি নাই, লিটু ভাইয়ের আমি। তাইলে তো বিয়া ভাঙার লেগে হাবু দায়ী না? না, ও দায় না, কিন্তু বেজাল্লা, ও বেজাল করছে। এই কানি ফকিরের কথাটা আব্বারে কয়ে দিছে, আব্বা চিন্তা গেছে। এই ও কেন এই কাম করছে বুঝতে পারছি। আপনি গো লগে আমাকে বিরোধ যাতে আরো বাইরে যায়, কারণ আপনি যাতে আমার বিয়ে করতে চাইলে আপনার আব্বা বাধা দেয়। কিন্তু কাম তো সাইরা দিছে। এখন আব্বার মাথায় এটা ঢুকাই দেওয়ানোর পরে আব্বা তো দাউলিয়া বারান্দায় বয়ে থাকে, আমরা যেন বাড়িতে না ঢুকি। এখন যে দিক দিয়ে যাইতে আব্বা খারাপ হয়েছে। এখন মনে কর যে লিটু ভাই তো কটারে গেছে গা, আমার অবস্থা হচ্ছে কাহিল, কোনো জায়গায় থাকতে পারতেছি না, বাড়িতে ঢুকতে পারতেছি না। মাঝরাইতে আপনি আমাকে বাড়িতে আইসা পড়েন। হ্যাঁ, ভোরবেলা আবার চলে যাইবেন, কেউ জানলো না। কি কইতেছ মাইমুনা? আমি তো কিছুই বুঝতেছি না। বিয়া শাদী হয়েছে, আমাকে বিয়া শাদী হয় নাই, এখন তুমি কইতেছ মাছ যাইতে, তোমার বাড়িতে যাইতে। মাথা মোথা ঠিক আছে? কি কও, আমার লগে মস্করি করো? মস্করা না করলে আপনি তো হার্ট ফেল করবেন। রাগে আপনার যে অবস্থা হইছে, একটু মস্করা কইরা আপনার হালকা করণের দরকার আছে। তুমি বুঝতেই পারতেছ না, তোমার ভাই হাব্বা কত বড় ক্ষতি করে দিছে আমারে। দিবই তো, ওর বইনের লগে আপনি প্রেম করবেন আর ওই কিছু কইব না, বইয়া থাকবো? কোনো ভাই থাকে? আই বুদ্ধি ভাই যখন আপনার বোন রে চিঠি লিখছিল, আপনারা 3 ভাই মিলা তারে বানেন নাই? হ্যাঁ, মার দিছি, ইচ্ছা মতো বোমাইছি। হাবু মারতে পারে নাই, অন্যভাবে সাইজ করছে। ও, তার মানে তুমি তোমার ভাইয়ের দোষ ধরতেছ না? না, কিন্তু ওরে আমি বাইরামু। এখন প্রশ্ন করেন কেন বাইরামু? কেন বাইরাবা? বাইরামু কারণ হইতাছে ও এইখানেই থাইমা থাকবো না। এই ঘটনাটা ও সারা গ্রামে ছড়াই বেড়াইবো, যাতে আপনার মর্যাদা নষ্ট হয়। আর এইটা কেন করব জানেন? আপনার বাপ ওর মারে কিছু বাজে কথা বলছিল, হাবু সেটা ভুলতে পারে নাই। হয়েছে, ঠিক আছে, যাও। আসলে কথাগুলি জানার লেগে তোমার ডাকছিলাম। রাইতে কি আমাকে বাড়িতে আইবেন? কইতে পারতেছি না, দেখি অবস্থা বুঝা ব্যবস্থা নিমনে। চলো জায়গা, এনে অনেকক্ষণ বইলে আবার কে কি কয়, কে দেখে কি কয় না কয়। ওঠো। আপনি যান। আরে ওঠো তো, এদিক কেউ নাই, খালি আলাদা আলাদা। চলো। আমার হাতে সরালাম। হ্যালো, আপনি কই? কেন দরকার? হ্যাঁ দরকার। আমি আছি, বাড়িতেই আছি। আপনি একটু বাইরে আইতে পারবেন? আমি আপনার বাড়ির কাছে। আরে কি আজব, তুমি কি আমাকে বাড়ির কাছে আয়া পড়ছো? হ্যাঁ, এত কথা ফোনে কইতে পারুম না, একটু বাইরে আসেন তো, পরে কইতাছি। আরে কি আজব, আপনি এইখানে কেন? বিয়া হয় নাই? আমাকে অফিসে চাকরি করবেন? আমাকে স্যার খুব ভালো মানুষ, আমার খুব পছন্দ করে। আমি যদি বলি আপনার একটা চাকরি হয়ে যেতে পারে। কিতা মাত মাত্রাইতা তার মার সিরি গেছে না কিতা মাতার? আমি কি স্বপ্নে তোমাকে দেখতে পারি না? আমি আমার বাড়িতে থাকি, আমার জামাই টাকায় চলি, তোমাকে টাকায় তো চলি না। তোমার এত সমস্যা কেন? নিজের ভিতরে তো শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই, হইছস তো বাপের মতন একটা বেয়াদব।
তুমি কিন্তু উল্টা পাল্টা কথা কও। কে তুমি আমার বাইরে দেখছো? আমার বোনের নিয়ে তুই যা ইচ্ছা তাই কবি, আর আমি তোর বাইরের পড়াশোনার টাকা দিব না। আইসা দিও না, আমার বাপ একেবারে এতই মইরা যায় নাই।